দুষ্মন্ত ও শকুন্তলা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এমন মায়ের কথা কি কেউ শুনেছে যে সে তার কচি খুকিটিকে নদীর ধারে ফেলে নিষ্ঠুরভাবে চলে যায়? মেনকা নামে এক অপ্সরা ঠিক এমনই নিষ্ঠুর ছিল। তার একটি খুকি হলো, আর সে তাকে মালিনী নদীর ধারে ফেলে পাষাণীর মতন চলে গেল। আহা, মা হয়ে কি এমন নিষ্ঠুর কাজ করে? খুকিটির মুখখানি এতই সুন্দর ছিল যে তার দিকে একবার তাকিয়ে দেখে বনের পাখিরাও তাকে ভালো না বেসে থাকতে পারল না। তারা বনের পাখি, মানুষের ছানাকে কি খাওয়াতে হয় তা তারা জানে না। তারা খালি খুকিটির চারধারে বসে তাকে পাহারা দিতে লাগলো, আর ডানা দিয়ে তাকে সূর্যের তাপ থেকে বাঁচিয়ে রাখলো। এমন সময় মহামুনি কর্ণ সেই নদীতে স্নান করতে এলেন। ধার্মিক তপস্বীরা পশু পাখিকে পর্যন্ত কত দয়া করেন। এমন খুকিটিকে দেখে তার প্রাণ স্নেহে গলে যাবে, এ আর আশ্চর্য কি? তিনি তাকে বুকে করে পরম যত্নে নিজের আশ্রমে নিয়ে এলেন। নিজের সন্তান ছিল না, সেই খুকিটিকে তিনি তার প্রাণের সমস্ত স্নেহ দিয়ে মনে ভাবলেন যেন সেই তার সন্তান। পাখিরা তাকে পালন করেছিল, সেই জন্য কর্ণ সেই মেয়েটির নাম রাখলেন শকুন্তলা। শকুন্ত মানে পাখি। শকুন্তলা যখন কথা বলতে শিখল, তখন কর্ণকে সে বাবা বলে ডাকতে লাগলো। সে জানতো যে মুনি তার বাবা। সেই মেয়েটিকে পেয়ে না জানি মুনির প্রাণে কতই আনন্দ বোধ হয়েছিল। তার সুন্দর মুখখানার দিকে তাকালেই তার আনন্দ উতলিয়ে উঠত। মেয়েটির এমন বুদ্ধি যে তাকে কিছুই বলে দিতে হতো না। সে তার দুটি তুলতুলে পায় ছোটোছুটি করে আর তার ছোট ছোট হাত দুখানি নেড়ে মুনির ঘর ঝাঁট দেওয়া হতে ফুল তুলে আনা অবধি এত কাজ করে রাখত যে তা যে দেখত সেই আশ্চর্য হয়ে যেত। বনের যত হরিণ আর পাখি, তারা ছিল শকুন্তলার খেলার সঙ্গী। তারা তাকে দেখলেই ছুটে আসত। শকুন্তলা তাদের খাবার দিয়ে তাদের গায়ে হাত বুলিয়ে দিত। তারাও শকুন্তলার আঁচলে মাথা গুজে খেলা করত। এভাবে বনের পশু পাখির সঙ্গে খেলা করে আর কর্ণের কাছে ভগবানের কথা শুনে শকুন্তলা ক্রমে বড় হয়ে উঠল। মুনি ঋষি ছাড়া বাইরের মানুষ তপবনে প্রায় আসতো না। কাজেই শকুন্তলা তাদের কথা বেশি করে জানতেও পারল না। তার জন্ম এবং শিশুকালের কথা কর্ণ অন্যান্য মুনিদের অনেক সময় বলতেন, সুতরাং সেসব কথা সে মোটামুটি জেনেছিল। এর মধ্যে একদিন সেই বনের ধারে হস্তিনার রাজা দুষ্মন্ত মৃগয়া করতে এলেন। সঙ্গে তার লোকজনের অন্ত ছিল না। তাদের কোলাহল শুনেই বনের জন্তুদের প্রাণ উড়ে গেল। শুয়োর হরিণ যত ছিল রাজা তার অনেকগুলোই মেরে ফেললেন। সবগুলোকে যে মারেননি তা কেবল তার ভয়ানক পিপাসা হয়েছিল বলে। পিপাসায় অস্থির হয়ে রাজা জল খুঁজতে খুঁজতে ক্রমে কর্ণমুনির আশ্রমের কাছে এসে উপস্থিত হলেন। অতি সুন্দর আশ্রমটি। গাছের ছায়ায়, ফুলের গন্ধে আর পাখির গানে সেখানে গেলেই প্রাণ শীতল হয়ে যায়। মালিনী নদী তার কাছ দিয়ে কুলকুল শব্দে বয়ে যাচ্ছে। এমন সুন্দর নদী, এমন নির্মল জল আর কোথাও নেই। জলের পাখিরা ঝাঁকে ঝাঁকে নদীতে সাঁতার দিচ্ছে। তাদের কলরব যেন সেতারের বাদ্য, এমনই মিষ্টি। আশ্রমের কাছে এসে আর তার শোভা দেখে সকলের মনে ভক্তির উদয় হলো। সৈন্যরা তাদের ধুলোমাখা বিকট চেহারা নিয়ে তার ভেতরে প্রবেশ করতে সাহস পেল না। রাজা তার রাজবেশ ছেড়ে বিনয়ের সঙ্গে সাধারণ লোকের মতো কেবল আমাত্মার পুরোহিতের সঙ্গে নিয়ে মুনির সঙ্গে দেখা করতে চললেন। আশ্রমের ভেতরে মুনিগণ কেউ বা
বেদগান করছেন, কেউ বা ধর্মের কথা বলছেন, কেউ বা ভগবানের চিন্তা করছেন। রাজা যত দেখেন ততই বলেন, আহা কি সুন্দর, কি সুন্দর। আশ্রমের যেখানে কর্ণ থাকেন তার কাছে এসে রাজা পুরোহিত আর আমর্ত্যকে বললেন, আপনারা এখানেই থাকুন, আর ভেতরে গিয়ে কাজ নেই। তারপর রাজা একাকী ভেতরে ঢুকে উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলেন, কিন্তু কর্ণকে দেখতে পেলেন না। তখন তিনি বললেন, কুটিরের ভেতরে কেউ আছো কি? যদি থাকো বাইরে এসো। কুটিরের ভেতর কে থাকবে? শকুন্তলাই সেখানে ছিলেন। রাজা হয়তো ভেবেছিলেন মুনির কোনো শিষ্য কুটির থেকে বেরিয়ে আসবে, কিন্তু তার ভেতর থেকে যে এমন সুন্দর দেবী বেরিয়ে আসবেন একথা তিনি মনে করতে পারেননি। শকুন্তলা বাইরে এসে দেখলেন বাড়িতে অতিথি উপস্থিত। তিনি অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে ছিলেন, সুতরাং তার বুঝতে বাকি রইল না যে অতিথি সাধারণ লোক নন, নিশ্চয় কোনো রাজা। মুনি বাড়িতে নেই, সুতরাং অতিথির আদর শকুন্তলাকেই করতে হলো। তাই তিনি রাজাকে বসবার আসন আর পা ধোবার জল দিয়ে অতিশয় মিষ্টি কথায় জিজ্ঞেস করলেন, মহারাজ এখানে কি জন্য এসেছেন? আজ্ঞা করুন, আপনার কোনো কাজ করতে হবে। রাজা বললেন, ভদ্রে, আমি মহর্ষি কর্ণের পায়ের ধুলো নিতে এসেছি। তিনি কোথায়? শকুন্তলা বললেন, তিনি ফল আনতে গিয়েছেন, একটু পরেই আসবেন, আপনি বসুন। রাজা শকুন্তলার অপরূপ সৌন্দর্য দেখে যার পর নাই আশ্চর্য হয়েছিলেন। এখন তার মিষ্টি কথা শুনে, বুদ্ধি আর ভদ্রতা দেখে একেবারে মোহিত হয়ে গেলেন। তখন তিনি আর তার পরিচয় না দিয়ে থাকতে পারলেন না। রাজা শকুন্তলাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? এই বনের ভিতর কী জন্য বাস করছো? আর কি করেই বা এমন সুন্দর হলে? শকুন্তলা বললেন, আমি মহর্ষি কর্ণকেই আমার পিতা বলে থাকি, কিন্তু শুনেছি আমার পিতার নাম বিশ্বামিত্র আর মার নাম মেনকা। মহর্ষির কর্ণ আমাকে মালিনী নদীর ধারে কুড়িয়ে পেয়ে কৃপা করে নিজের কন্যার মতন পালন করছেন। আমার নাম শকুন্তলা। শকুন্তলার কথা শুনে রাজা বললেন, শকুন্তলা, আমি তোমাকে বড়ই ভালোবাসি। আমি তোমাকে সোনালি শাড়ি, গজমতির মালা আর নানা দেশের মহামূল্য মণিমাণিক্য এনে দেব। আমার রাজ্যে যত ধন আছে সবই তোমার হবে, তুমি আমার রানী হও। শকুন্তলা বললেন, মহারাজ, আমিও তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমি তোমার রানী হব। এ কথায় রাজা পরম সুন্দর সুগন্ধি সাদা ফুলের মালা এনে এক গাছি নিজে পরলেন আর এক গাছি শকুন্তলাকে পরতে দিলেন। তারপর রাজা নিজের গলার মালা নিয়ে শকুন্তলার গলায় পরিয়ে দিলেন। শকুন্তলাও তার নিজের গলার মালাখানি নিয়ে রাজার গলায় পরিয়ে দিলেন। এইভাবে গন্ধর্বদের মতন করে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের খানিক পর রাজা বললেন, শকুন্তলা, দুদিন অপেক্ষা করো, আমি দেশে গিয়েই তোমাকে নেবার জন্য চতুরঙ্গ অর্থাৎ পদাতিক, অশ্বারোহী, গজারোহী এই 4 রকমের সেনা পাঠাবো। এই বলে রাজা চলে গেলেন। আর শকুন্তলা কবে তাকে নিতে রাজার লোক আসবে এই ভেবে পথে রইলেন। দুষ্মন্ত চলে যাওয়ার একটু পরেই কর্ণ ফল নিয়ে আশ্রমে ফিরলেন। মুনি ত্রিকালজ্ঞ অর্থাৎ ভূত, ভবিষ্যৎ, বর্তমান সকল সময়ের কথাই জানেন। সুতরাং দুষ্মন্তের সঙ্গে শকুন্তলার বিয়ের কথা বনে থেকেই তার জানতে বাকি ছিল না। দুষ্মন্তের মতো ধার্মিক এবং গুণমান রাজা এই পৃথিবীর মধ্যে আর নেই। মুনির নিতান্ত ইচ্ছা ছিল ঠিক এমনই একটি মানুষের সঙ্গে শকুন্তলার বিয়ে হয়। সুতরাং এই বিয়েতে তার এত আনন্দ হলো যে ঘরে ফিরে ফলের বোঝাটি মাথা থেকে মাটিতে নামাবার সময়টুকুও তার সহ্য হলো না। বোঝা মাথায় করেই তিনি শকুন্তলাকে ডেকে বললেন, ও মা শকুন্তলা, মা, কি আনন্দের কথাই হয়েছে, আমি সব জেনেছি মা। দুষ্মন্তের মতন এমন গুণবান রাজা তোমার স্বামী হওয়াতে আমি বড়ই সুখী হয়েছি। আমি আশীর্বাদ করি যে তোমার পুত্র যেন সকল বীরের প্রধান আর এই শশাগরা অর্থাৎ সাগর সমেত পৃথিবীর রাজা হয়। মুনি যেমন বর দিলেন, শকুন্তলা তেমনি মহাবীর পুত্র হলো। 6 বছর বয়সের সময় সে সিংহ, বাঘ, শুয়োর আর হাতিকে আশ্রমের কাছে গাছে বেঁধে চাবুক মারত। তা দেখে আশ্রমে মুনিরা তার নাম রাখলেন সর্বদমন, অর্থাৎ সকলকে যে দমন
বা শাসন করতে পারেন। কিন্তু আশ্চর্যের কথা আর কি বলবো, দুদিন পরে তোমাকে নিয়ে যাব বলে দুষ্মন্ত গেলেন। তারপরেই 6 বছর চলে গেল, খোকা এত বড় হলো, এর মধ্যে তিনি শকুন্তলার কোনো সংবাদই নিলেন না। দুষ্মন্তে যাওয়ার সময় যত দূর অবধি তাকে দেখা গিয়েছিল, শকুন্তলা কুটিরের কোণে দাঁড়িয়ে তত দূর পর্যন্ত তার পানে তাকিয়েছিলেন। তারপর হতে প্রতিদিন সকাল সন্ধ্যায় আর সকল অবসর সময়ে সেখানে দাঁড়িয়ে তিনি সেই পথের দিকে তাকিয়ে থাকেন। প্রতিদিন তার মনে হয় আজ আমাকে নিতে আসবে, কিন্তু হায়, প্রতিদিনই তিনি সন্ধ্যা পর্যন্ত সেই পথে কাউকে আসতে না দেখে ছলছল চোখে ঘরে ফেরেন। তার মনে এই চিন্তা ক্রমাগতই হয় যে হায়, কেন এমন হলো। কিন্তু পাছে কেউ দুষ্মন্তের নিন্দা করেন, এই জন্য নিজের মনের কথা তিনি কাউকে বলেন না। আশ্রমে সকলেই হয়তো এ কথা ভেবে আশ্চর্য হতেন, আর হয়তো দুষ্মন্তের নিন্দা করতেন। কিন্তু কেন যে এমন হয়েছিল, দুষ্মন্তের মতো ধার্মিক রাজা কেন যে তার রানীকে এমন আশ্চর্যভাবে ভুলে গিয়েছিলেন, তা তাদের মধ্যে অল্প লোকেই জানতেন। দুষ্মন্ত চলে যাওয়ার পরেই একদিন দুর্বাসা মুনি কর্ণের আশ্রমে আসেন। কর্ণ তখন ঘরে ছিলেন না। শকুন্তলা এক মনে দুষ্মন্তের কথা ভাবছিলেন, তাই তিনিও দুর্বাসাকে দেখতে পাননি। এতেই মুনি অপমান বোধ করে শকুন্তলাকে শাপ দেন, যার কথা ভেবে তুই আমাকে অমান্য করলি, সেই দুষ্মন্ত তোকে ভুলে যাবে। এই জন্যই হস্তিনায় গিয়ে দুষ্মন্তের কথা মনে ছিল না। শকুন্তলার ছেলেটি 6 বছরের হয়েছে, আর এরই মধ্যে সে এমন অসাধারণ বীর হয়ে উঠেছে যে তা দেখে কর্ণ শকুন্তলাকে বললেন, মা, সর্বদমনের এখন যুবরাজ হওয়ার সময় হয়েছে, অতএব তোমার আর এখানে থাকা উচিত নয়, তুমি একে নিয়ে হস্তিনায় চলে যাও। এ কথায় শকুন্তলার মনে বড়ই আনন্দ হলো, আবার কেমন একটা ভয়ও হলো। তিনি তাড়াতাড়ি যাওয়ার আয়োজন করতে লাগলেন। তপস্বীর মেয়ের জিনিসপত্র অতি সামান্যই থাকে, সুতরাং তাদের যাত্রার আয়োজনও খুব অল্পই করতে হয়। কেবল একটি জিনিস ছিল যাকে শকুন্তলা অন্য সব দ্রব্যের চেয়ে ভালোবাসতেন আর যত্নে রাখতেন। সেই জিনিসটি একটি আংটি। বিয়ের সময় এই আংটিটি দুষ্মন্ত শকুন্তলার হাতে পরিয়ে দেন। সেই আংটিটি হাতে আছে কি না তাই শকুন্তলা সকলের আগে দেখলেন। তারপর আর অন্য কিছুর জন্য তার বেশি চিন্তা হলো না। এইটুকু আয়োজনে বেশি সময় লাগলো না। তারপর কর্ণের 2 জন শিষ্যকে নিয়ে আর ছেলেটিকে কোলে করে শকুন্তলা হস্তিনায় যাত্রা করলেন। কর্ণের কাছ থেকে বিদায় নেবার সময় অবশ্য তার খুব কষ্ট হলো, কিন্তু দুষ্মন্তের আর ছেলেটির কথা ভেবে তিনি তা সয়ে রইলেন। পথের কষ্টকে তিনি কষ্টই মনে করলেন না। চলতে চলতে তিনি এত কথা ভাবছিলেন যে পথে কি হচ্ছিল তার দিকে তিনি মনই দিতে পারেননি। কেবল ছেলে খুব উৎসাহের সঙ্গে কোনো কথা বললে তাই তিনি একটু শুনতে পেয়ে আনমনে তার উত্তর দিয়েছিলেন। এভাবে তারা দুষ্মন্তের সভায় উপস্থিত হলে কর্ণের শিষ্যগণ শকুন্তলাকে সেখানে রেখে চলে এলেন। কিন্তু হায়, রাজা শকুন্তলাকে দেখে আনন্দিত হওয়া বা আদর করা দূরে থাকুক, তিনি তাকে চিনতেই পারলেন না। রাজার মুখের ভাব দেখে মনে হলো যেন শকুন্তলাকে তিনি নিতান্ত অপরিচিত স্ত্রীলোক মনে করছেন, আর আশ্চর্যে ভাবছেন, এ কিসের জন্য এমনভাবে এসে আমার সামনে দাঁড়ালো। হায়, কি লজ্জা, কি কষ্ট! রাজা চিনতে না পারায় শকুন্তলা নিজেই নিজের পরিচয় দিলেন। তা শুনে রাজা আরও আশ্চর্য হয়ে বললেন, সে কি কথা, আমার তো তোমাকে কখনো দেখেছি বলে মনে হয় না। তখন শকুন্তলার মনে হলো যেন সেই ঘরখানি ঘুরতে আরম্ভ করছে, আর কোথা থেকে অন্ধকার এসে সকল জিনিস ঢেকে ফেলছে। তারপর কি হলো তিনি কিছুই বুঝতে পারলেন না। এভাবে খানিকক্ষণ কেটে গেল। জ্ঞান হলে শকুন্তলার সেই আংটিটির কথা মনে হলো। তিনি ভাবলেন যে আংটিটি দেখলে হয়তো সকল কথা রাজার মনে হবে। কিন্তু হায়, হাতের দিকে চেয়ে শকুন্তলা দেখলেন আংটিটি নেই। আসবার সময় একটি নদীতে নেমে হাত পা ধুয়েছিলেন, তখন আংটিটি জলে পড়ে গিয়েছিল। তখন শকুন্তলা নিতান্ত দুঃখের সঙ্গে রাজাকে বললেন, হায়, না জানি অন্য জন্মে আমি কি ভয়ানক পাপ করেছিলাম। শিশুকালে মা আমাকে ফেলে দিল, আবার এখন তুমি পতি হয়েও আমাকে চিনতে পারলে না। আমার জন্য ভাবি না, কারণ পিতার নিকট গেলেই আমি আশ্রয় পাব, কিন্তু আমাদের পুত্রটিকে তুমি আদর না করলে বড়ই অন্যায় করছো। এর উত্তরে দুষ্মন্ত বললেন, স্ত্রী লোকেরা বড় মিথ্যেবাদী, বোধ হয় তুমিও মিথ্যে কথা বলেছ, তোমার কথার কে বিশ্বাস করবে। এ কথা শুনে শকুন্তলা বললেন, তুমি যদি আমাকে অশ্রদ্ধা করো তবে আমি নিজেই এখান থেকে চলে যাব, আর কখনো তোমার সঙ্গে কথা বলবো না। কিন্তু হে দুষ্মন্ত, তুমি নিশ্চয় জেনো যে তোমার পরে আমাদের এই পুত্রই পৃথিবীর রাজা হবে।
এমন সময় স্বর্গ থেকে দেবতাগণ অতি গভীর স্বরে দুষ্মন্তকে ডেকে বললেন, দুষ্মন্ত, শকুন্তলা তোমার রানী, এই বালক তোমার পুত্র। তুমি শকুন্তলাকে অপমান করো না, তাকে আর তোমার পুত্রকে আদর করে ঘরে নাও। আমাদের কথা এই বালকের ভরত নাম রাখো, তোমার পর ইনি ভুবন বিখ্যাত রাজা হবেন। দেবতাদের কথা শোনা মাত্র দুষ্মন্তের সকল কথা মনে পড়ল। সবার লোকের যে কী আশ্চর্য হলো তা কি বলবো, কিন্তু অল্পক্ষণের ভেতরে সকলকে এর চেয়েও বেশি আশ্চর্য হতে হলো। দেবতাদের কথা শুনে সকলে আনন্দ কোলাহল করছে। এমন সময় রাজার প্রহরীগণ এক জেলেকে বেঁধে রাজসভায় উপস্থিত করল। প্রহরীরা বলল, এই জেলে রাজার আংটি চুরি করে বাজারে বেচতে গিয়েছিল। জেলে বেচারা হাত জোড় করে কাঁপতে কাঁপতে বলল, দোহাই মহারাজ, আমি আংটি চুরি করিনি, একটা মাছের পেটের ভিতরে পেয়েছি। ও আংটি কার আমি তা জানি না। জেলের কথা শুনে সকলে বলল, তবে বল বেটা, তুই সেই মাছ কোথায় পেয়েছিলি? জেলে বলল, আমি শচীতীর্থের কাছে জাল ফেলে সেই মাছ ধরেছিলাম। আংটি যে রাজার তাতে কোনো সন্দেহ নেই, কেননা রাজার নাম তাতে লেখা রয়েছে। যে এটা হাতে নেয় সেই বলে, তাই তো, এই যে মহারাজের আংটি, এই আংটি মাছের পেটের ভেতরে কী করে গেল? রাজা আংটিটি দেখবার জন্য হাতে নিলেন। সে আংটিটার দিকে তাকাবা মাত্র তিনি আশ্চর্য হয়ে বললেন, এ আংটি যে আমি শকুন্তলার হাতে পরিয়ে দিয়েছিলাম। এরপর কারো আর কোনো কথাই বুঝতে বাকি রইল না। তখন যে কী সুখ আর আনন্দের ব্যাপার হয়েছিল তা কাগজে লেখার চেষ্টার চেয়ে চুপ করে বসে ভাবতে অনেক মিষ্টি লাগে। শকুন্তলা যত কষ্ট পেয়েছিলেন, দুষ্মন্তের আদরে তা সমস্ত ভুলে গেলেন। সর্বদমন যুবরাজ হলেন, আর তার সর্বদমনের বদলে ভরত নাম হলো। এরপরেও তিনি সিংহ আর বাঘ নিয়ে খেলা করতেন কি না তা আমি শুনতে পাইনি, কিন্তু তিনি যে রাজাদের সকলকে পরাজিত করেছিলেন একথা মহাভারতে স্পষ্ট লেখা আছে। আমাদের এই দেশের নাম যে ভারতবর্ষ তা এই ভরত থেকেই হয়েছে। এই গল্পে যে দুর্বাসার সাপ এবং আংটির ঘটনার কথা আছে তা মহাভারতে নেই, কালিদাসের শকুন্তলায় এই সকল ঘটনা আছে। ধন্যবাদ।